ওরে ভাই, উত্তর আমেরিকা মহাদেশের ছোট্ট একটি দেশ গ্রেনেডা নাকি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায়, এবং যেইটা বলা হচ্ছে বাফুফে যদি চাইতো সেই ম্যাচটা নাকি জুন মাসেই আসলে অনুষ্ঠিত হতে পারতো, কিন্তু বাফুফে কিন্তু সেই ম্যাচটা খেলার জন্য এখনও গ্রিন সিগন্যাল দেয় নাই, যার কারণে ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হয় নাই। কিন্তু এইটা 100% কনফার্ম, গ্রেনেডা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ফিফা ম্যাচ খেলতে চায়। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি এই সূত্র কই থেকে পাইলেন, আপনি কীভাবে জানলেন? এই জন্য আমি আজকে আপনাদেরকে প্রমাণ দেব, তারপর এটা নিয়ে কথা বলবো। কারণ আমি যখন কোনো ভিডিও বানাই সেটা কিন্তু পরবর্তী সময়ে সত্যি হয়, সবাই কিন্তু সেই নিউজটা পরে বানায়, আমি যখন যেটা আগে বানাই। তো আজকে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে নিই, তারপর এটা নিয়ে কথা বলবো। তো শুনেন, আমরা তিনটি ইনভিটেশন পাই। লিথুয়ানিয়া ইনভিটেশন দেয় আমাদেরকে নভেম্বর উইন্ডোতে। গ্রেনাডা আমাদের সাথে জুন উইন্ডোতে খেলতে চায় ইটালিতে, যদি সম্ভব হয়। শুনছেন? ইটস ভেরি ডিফিকাল্ট, মানে ফ্লাইটের টাইমিং মিলিয়ে ফ্লাইটে গিয়ে স্যান মেরিনোর সাথে খেলে আবার 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা ভেনিউ চুজ করে খেলা। বাট গ্রেনাডা আমাদেরকে বলেছে তারা চাইলে ইটালিতে তারা আমার সাথে খেলতে চান। তো শুনলেন, গ্রেনাডা সরাসরি অফার করছে বাংলাদেশকে যে তোমরা যদি চাও তাহলে আমরা তোমাদের সঙ্গে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলতে চাই। তোমরা যেহেতু সান মারিনোতে আসছো আর আমরা ইটালিতে খেলতে আসছি, সেই জন্য তোমরা সান মারিনোতে খেলার পর তোমরা যদি চাও 2 থেকে 3 দিন পর আমরা ইটালির মাঠে একটা আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলতে চাই। কিন্তু বাহুফের যে সভাপতি তাবিত আওয়াল, উনি কিন্তু আসলে ওই সময় রাজি হয় নাই। উনি কিন্তু যেটা চিন্তা করছে যে সান মারিনোতে প্রথমবারের মতো আসলে বাংলাদেশ খেলবে, সেখানে খেলে হয়তো বা ক্লান্ত হয়ে যাবে, যার কারণে উনি কিন্তু বলছে যে এই ম্যাচটা হয়তো বা কয়েকদিন পরে আমরা খেলবো, বর্তমানে আমরা খেলতে পারতাছি না। তো আমরা যদি গ্রানাডার কথা চিন্তা করি, এটা কিন্তু উত্তর আমেরিকার একটা দেশ, এবং তারা কিন্তু মোটামুটি ভালো একটা দেশ। দেশ ছোটো হলেও কিন্তু তারা ফুটবলে কিন্তু ভালো অর্জন আছে, যে এখানে তারা মেক্সিকোর বিপক্ষে খেলছে এবং জামাইকার বিপক্ষেও তারা ম্যাচ খেলছে, তারপরে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ খেলছে, কোস্টারিকার বিপক্ষে ম্যাচ খেলছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলছে, কেনিয়ার বিপক্ষে ম্যাচ খেলছে। তারা কিন্তু বড় বড় দেশের বিপক্ষে ম্যাচ খেলছে, এবং আমরা যদি এখানে দেখি তারা কিন্তু মোটামুটি ভালো একটা দল, এরকম না যে তা খারাপ একটা দল। তো আমি মনে করি যেহেতু একটা সুযোগ ছিল, ম্যাচটা খেলা উচিত ছিল বাহুফের। যদিও বাহুফে যে চিন্তা করছে, হামজা চৌধুরীরা আসলে প্রথমবারের মতো ইউরোপ মহাদেশের কোনো একটা দেশের বিপক্ষে খেলতে যাইতেছে, সেইখানে খেলার পর তারা আসলেই ক্লান্ত হয়ে যাওয়ার কথা। সেইখান থেকে 2 দিন পর আবার ইটালিতে গিয়ে খেলা, আন্তর্জাতিক একটা ফিফা ম্যাচ আয়োজন করতে তো একটা ব্যাপার আছে বা ঝামেলা আছে। তো সেইখান থেকে আসলে আমি মনে করি তাবিদ আওয়াল ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি মনে করি এই ম্যাচটা হওয়া উচিত, জুনে না হোক, জুলাইয়ে হোক, বা অন্য কোনো ফ্রি উইন্ডোতে হোক। কারণ বাংলাদেশের যে স্বপ্ন 2030 ফুটবল বিশ্বকাপ বা 2034 ফুটবল বিশ্বকাপ, সেখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশ যত প্রীতি ম্যাচ খেলবে আন্তর্জাতিক পর্যায়ে, সেই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে। তো আমি যদি একটা জিনিস এখানে দেখলাম, 163 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, ফিফা র্যাঙ্কিংয়ে 163 নাম্বার দল হলো আসলে গ্রেনেডা। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশ আসলে সান মারিনোর বিপক্ষে খেলার পর কিন্তু অনেক বড় বড় দেশ বাংলাদেশের সঙ্গে আসলে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলতে চাইতেছে, সেটা গ্রেনেডা হোক, লিথুয়ানিয়া হোক বা ফিলিপাইন হোক। তো যাই হোক, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা অর্জন। এবং আমি যেটা বললাম, শুধু গ্রেনেডা না, যেই কোনো দেশ বাংলাদেশকে যখন অফার করবে বর্তমানে, প্রত্যেকটা ম্যাচ কষ্ট করে হলেও আসলে খেলা উচিত, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে গ্রেনেডার মতো একটা দল বাংলাদেশকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আসলে অফার করেছিল, যদিও বাহুফে এখন খেলে নাই, হয়তো ভবিষ্যতে খেলবে, তাদের চিন্তা ভাবনা। আপনারা কি মনে করেন এই ম্যাচটা খেলা উচিত ছিল, নাকি ভবিষ্যতে খেললে ভালো হবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।